এডিটর বহুত দিন পরে আইছে, একটু ট্রিট দেওয়া লাগে। তো আমি যদি প্রোডাক্ট খেয়েও ফেলি, দোষ আসলে এডিটর আমাকে দিতে পারবে না, ঠিক আছে? কারণ আমি দিতে নিতে চাইছিলাম, সে নিজে নিতে জানে। বহুদিন পরে আবার এডিটরের সাথে দেখা করতে যাচ্ছি। আমি ঢাকা আসছি গত পরশুদিন, সে আসছে কালকে। তো আজকে হচ্ছে মিট আপ করতে হবে, নতুন করে প্ল্যান সাজাইতে হবে যে আমরা আমাদের জার্নিটা আসলে এরপর থেকে কিভাবে কন্টিনিউ করবো, এটা নিয়ে প্ল্যানিং আছে। তো তার জন্য কিছু গিফটও নিয়ে আসছি বাড়ি থেকে। আব্বু হচ্ছে কাঁচা কলা দিয়ে দিছিল তার জন্য, এখন শুধু কাঁচা কলা দিলে আবার কেমন দেখায়। তো আমি আজকে হচ্ছে কাঁচা কলা ব্যাগে ভরতেছি, দিভাই আমার দিছে, দেখা দিছে ধমক। কেমনে লজ্জা শরম নাই, কাঁচা কলা নিয়ে যেতেছে শুধু শুধু। পরে দিভাই জানি আরো কি কি দিছে ব্যাগের ভিতরে, সবগুলা নিয়ে যেতেছি ব্যাগে, যে আমার মানে পায়ের কাছে রাখা। তো এখন যাই, দেখে এগুলা দিয়ে তারপর দেখবো যে কই যাওয়া যায়। আহ ভালোই লাগতেছে বের হয়ে। একটু কালা হয়ে গেছি বাড়ি, যে যে রোদ ছিল কালো মনে হয় কেন। এডিটর বহুত দিন পরে আইছে, একটু ট্রিট দেওয়া লাগে। তাই হচ্ছে লাচ্ছি খাওয়াইতে নিয়ে এলাম বেলি রোড। লাচ্ছি খাওয়াবো, তারপর প্যাকেট করে বাসায় পাঠিয়ে দিব। কিছুদিন এমন হয় যে খালি খাওয়া আর খাওয়া। আমি নিলাম লেমনেড, এখান থেকে ঝালমুড়ি খাম। 20 টাকা। 20 টাকায় 3 টাকার মুড়ি, 1 টাকার সবজি, আধা পয়সার একটু ছোলা বেশি করে 2 টাকার দিতা, ঘুগনি। আর একটু ছোলা দাও। আমার পিছনে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স, বাংলাদেশের। আর এটা হচ্ছে বেইলি রোডের, নিউ বেইলি রোডে অবস্থিত, বা মিন্টু রোড বলা হয় এটাকে, মিন্টু রোডের এখানে। আর এখানে হচ্ছে রিসেন্টলি আমি এই জায়গায় দেখতেছি কিছু রেস্টুরেন্ট খুলছে ছোট ছোট, যেমন এটা হচ্ছে ফুরোমন, ওইদিকে আবার হচ্ছে র্যাং, এসেন্স অফ হিলস, মানে সব পার্বত্য চট্টগ্রামের কুজিন। যেমন ফুরোমনে হচ্ছে আপনারা ব্যাম্বো চিকেন পাবেন, তারপরে পাহাড়ি ঝালমুড়ি, তারপর হচ্ছে পাহাড়ি কলা, নেপালি মোমো, এগুলা পাবেন। প্লাস হচ্ছে এই জায়গা থেকে আমি অর্ডার করছি হচ্ছে চিকেন টাকো। টাকো যদিও পাহাড়ি কোনো খাবার না, তারপর এটা আমার পরিচিত, এটাই ভালো লাগছে আমার কাছে। এদের এদের কাছে আবার কোল্ড ড্রিঙ্কসও আছে, সামনে বসার জায়গা আছে, সুন্দর বাতাস আছে। এখানে হচ্ছে নিম আছে, তুলসী আছে, চারকোল, ব্রাইটনিক। এখানে সবকিছু আমাদের হোমমেড এবং সবকিছু অর্গানিক। চলে আসছে আমার চিকেন টাকো, এখন এটা খাবো, খেয়ে দেখবো কি অবস্থা। যদিও টাকোর হচ্ছে আপনার মানে নর্মাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে টাকো হবে কুড়মুড়ে, মানে মুচমুচে হবে, টাকোর বাইরের যে রুটি থাকবে সেটা, এটাকে টর্টিয়া বলে। যাই হোক, এটা খেয়ে দেখি আসলে কেমন। বিসমিল্লাহ। হুম হুম, একটু ঝাল ঝাল, একটু স্মোকি ফ্লেভার, ভালো। অথেন্টিক টাকো তো কখনো খাই নাই। অথেন্টিক টাকো খাইতে গেলে যেতে হবে মেক্সিকো, মানে এত পয়সা তো আর নেই। তো বাংলাদেশের লাইট ভার্সন টাকো খাইতে হবে। হ্যাঁ, ঝাল ঝাল আছে, মজা আছে। হ্যাঁ, হুম। রাখবো রাখবো। এডিটর ভাবছে ওকে না দিয়ে আমি খেয়ে ফেলবো পুরাটা, ঠিক আছে? আমি দুইটা নিতে চাইছিলাম, কিন্তু এডিটর ভাবতে পারে কেমন না কেমন লাগে, একটা নেই আগে।
অর্থাৎ আমি যদি এই প্রোডাক্ট খেয়েও ফেলি, দোষ আসলে এডিটর আমাকে দিতে পারবে না, ঠিক আছে? কারণ আমি দিতে নিতে চাইছিলাম, সে নিজে নিতে যায়নি। ঠিক আছে, ওইটুকু একেবারে। অর্ধেক রাখলাম। হুম, অর্ধেকটা রাখছি। দুইটা চা নিলাম, একটা হচ্ছে রোজেলা চা আর একটা নর্মাল ভালোবাসার শ্রেষ্ঠ ব্ল্যান্ড ইস্পাহানি মির্জাপুর টি ব্যাগের দুধ, কি বলে, রং চা। রোজেলা চা যে ফুলের চা, এটা আমি জানতাম না। যদি জানতাম ফুলের চা তাহলে আমি খাইতাম। ফুলের চা আমি আগেও খাইছি, ফুলের চা মজা হয় না, ঠিক আছে? কি জানি এটা একটা গন্ধ থাকে। আচ্ছা, আমি খাইয়া দেখি কি অবস্থা। ইস, গরম বানায় আছে ওগুলা, খবরই। উফ, কাপই গরম হয়ে গেছে। আমি জানতাম এটা ভালো, মানে জানলে আমি কখনো ফুলের চা জানলে আমি কিনতাম না। নাম দিছে এটা রোজেলা চা। আহ, আমি ভাবছি কোনো ফল টল হবে, ফল টল হয়তো দিয়ে দেয়, কি জানি তো। ঠিক আছে, বাদ দেন, সব দিন তো সমান হয় না। আমি একটু রং চাটা খাইয়া দিই, যদি ওটা এডিটরের জন্য। এটা ভালো, নর্মাল নর্মাল রং চা, সাথে একটু লেবু আছে, আরো ভালো। তবে চা খায়, মানে এরকম চা খায় মজা পাইছি হচ্ছে ইয়াতে, সেই বাতি ঘরে, জিঞ্জার লেমন টি, লেমন গ্রাস টি, লেমন গ্রাস টি, এটা হচ্ছে লেমন গ্রাস টি, মজাই লাগছে। মশা কামড়ে আওলায় রেখেছে আমার। পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে, কমপ্লেক্সের এক চিপার মধ্যে সামতারা গাছটা ছিল, যা হচ্ছে নিয়ে আসছি, তুলে নিয়ে আসছি শিকড় সহ। এটা বানছি হচ্ছে ইয়া দিয়ে, টি ব্যাগের সুতলি, টি ব্যাগের সুতলি দিয়ে হচ্ছে বানছি এই যে। এটাকে সুন্দর করে পানিতে একটু চুবাই রাখবা, ঠিক আছে? চুবাই রেখে তারপর হচ্ছে টবের মধ্যে দিবা, তারপর হচ্ছে হবে না। আর সেই চিরাচরিত সেই টংঘর চা খাইতে আসলাম। ভাবছিলাম হচ্ছে বন্ধ হয়ে যাবে, কইতেছিলাম, কিন্তু না, বন্ধ করে নাই, আল্লাহ বাঁচাইছে। আয় অন্তত চা খেতে পারতেছি। সেই বাসা বড় এলাকা তিলপাড়ার ডন এখনো আছে এই জায়গায়। এই যে এই বাসায় যাইতে এটা নিয়ে তাড়াতাড়ি। হ্যাঁ এভরিওয়ান, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? যাই হোক, রাত অনেক গভীর হয়ে গেছে, 12টার উপরে বেজে গেছে। আমি এখন হচ্ছে মাঝখানের রুমে, যদি আমার মাঝের রুমে থাকার কথা না, বাট ভাইয়া হচ্ছে আমার রুম যায় দখল করছে কালকে রাতে, এবং আজকে এত গরম পড়ছে। তো ভাইয়ার এই মাঝের রুমটা আসলে অনেক গরম আর কি। তো ভাইয়া এখন আমার রুমে ঘুমাচ্ছে 2 ফ্যান ছাইরা। রাতের বেলায় গতকালকে একটা দুর্ঘটনা ঘটছিল, ওইটা কালকে বলবো বা পরের ব্লগে বলবো, এখন আর বলবো না। ব্লগটা এখানেই শেষ হবে আজকেরটা। আজকে অনেক ঘোরাঘুরি করলাম, অনেকদিন পরে এডিটরের সাথে দেখা হলো, এডিটর কিছু গিফট টিফট দিলাম। যাই হোক, দিনটা ভালোই ছিল। কালকে হচ্ছে আমার 11:30টায় একটা কাজ আছে, তাই সকাল সকাল উঠতে হবে, প্লাস সকালেও পড়াশোনা আছে। 8 তারিখ পরীক্ষা আছে, সেটারও প্রিপারেশন নিতে হবে। সো ইয়া, এই ব্লগটা এখানে শেষ হচ্ছে। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং সো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ডু ফলো।